কতদিন হলো ছাতু কোটা হয় না, বাড়িতে গম তিল ভুট্টা সবই হয়েছে। দেখি সব কিছু জোগাড় করে ছাতু কুট পানি সব কিছু তো পড়ে রয়েছে, চালের কতটি খুদ রয়েছে, খুদ তো কোনো কাজে লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে এগুলো নিয়ে বসে পড়েছি, সব কিছু হচ্ছে ছাতু করার জন্য সব উপকরণ গুজাল করে নিলাম। তো প্রথমে হচ্ছে ভুট্টাগুলো ভেজে নিয়েছি, এরপর হচ্ছে চালের খুদ, এই চালের খুদ এক এক করে ভেজে নিতেছি। এগুলো বাড়িতেই পরে থাকে, আর ছাতু কুটলে পরে সবাই খায়, ভালো লাগে, আর ছাতু তো অনেক কিছু খেতেও ভালো লাগে। তো সব কিছু ভাজাভাজি শেষ করার পরে এরপরে যে তিল রয়েছে, তো তিলগুলো ভেজে নিচ্ছে। আর এই সকল কাজ কিন্তু আমার আম্মা করতেছে। মানে অনেক দিন যাবৎ হচ্ছে আমার বাবা হচ্ছে ছাতু কোঠার কথা বলতেছে, আমার বাবা হচ্ছে ছাতু খেতে অনেক পছন্দ করে। শুধু বাবা না, আমাদেরও খেতে ভালো লাগে, একের মন্দ লাগে না। তো বাড়িতে যেহেতু আছে সব কিছু, এর জন্য আম্মা হচ্ছে বসে পড়েছে মেঘলা আবহাওয়ার মধ্যে আর কি এই ছাতুগুলো কুটে হচ্ছে। আর ছাতুর আগের ভিডিও তো এক এক করে সব কিছু আপনাদেরকে দিয়েছি, দেখছেন তো। তো আম্মা হচ্ছে যে সব কিছু ভাজতেছে, তো আমি হচ্ছে বসে রয়েছি, আমি আর কি টুকিটাকি সাহায্য করতেছি আর কি, আমার কাজ যা আমি তাই করতেছি। তো আমরা যেখানে ভাজাভাজি করতেছি ছাতু কুটবো, তো অনেক কিছু জোগাড় করেছি, গম ভুট্টা তিল খুদ। তারপরে এইগুলো ভাজার সময় আমার ভাবি চাচিরা সবাই আশপাশে এসে বসে বসে গল্প করতেছে। তো বাচ্চারা হচ্ছে যেখান থেকে আবার ভুট্টা এগুলো ভাজা হয়েছে, তো ওরা হচ্ছে খাইতেছে। তো গ্রামের বাচ্চা পোলাপান তো বড়দের দেখে দেখে ওরাও ভাজা পোড়া শিখে গেছে, ছোট ছোট দাঁত দিয়ে বড় বড় ভুট্টাগুলো খাইতেছে, দেখেন হাতাহাতি করতেছে। তো আমি হচ্ছে যে পাশে বসে বসে দেখতেছি আর চুলায় জাল দিতেছে, আম্মা হচ্ছে এগুলো নাড়াচাড়া করতেছে। তো মজার একটা বিষয় হলো যে এই ছাতু কুটার মধ্যে হচ্ছে তিল দিলে পারে ছাতুটার টেস্ট অনেক বাড়ে, যেহেতু বাড়ির উপকরণ দিয়ে ভাজা। তো ছাতু খেতে কী কী আপনারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে ছাতু অনেক ভালো লাগে, আর গ্রামে থাকে এই ছাতু এগুলো যদি না খাই তাহলে আর কি খাবো আর কি বলেন। তো এই সব প্রাচীন খাবার খেতে আসলে অনেক ভালো লাগে, কিন্তু এই প্রাচীন খাবারগুলো তৈরি করতে অনেক মানে হেনস্থা, সব কিছু জোগাড় করো, এগুলো ভাজো, তারপরে ঢেঁকিতে কুটো। যেহেতু আমরা এগুলো ঢেঁকিতে কুটবো না, ঢেঁকিতে কুটাও তো আর অনেক কষ্ট। তো এখন হচ্ছে যে আম্মু গমগুলো ভেজে নিচ্ছে, তো সব ভাজাভুজি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবগুলো ঝেড়ে নিতেছে। মা হচ্ছে যে সব কিছু ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে তিলগুলো ঝেড়ে নিচ্ছে, তো আমি যে পাশে বসে দেখতেছি। তো এগুলো কিন্তু দাঁতে চাবায় খেতেও কিন্তু ভালো লাগে, কিন্তু দাঁতে চাবায় খেতে দাঁত হচ্ছে লেগে যায়। তো যা হচ্ছে আমরা 2 কেজি ভুট্টা 2 কেজি গম তারপর 1 কেজি হচ্ছে চালের খুদ, আর 1 কেজির কম হচ্ছে যে তিল তিল আর কি কম 1 কেজি হয় নাই, তো মোট এই কেজি 6 কেজির মতো আর কি হচ্ছে ছাতু আর কি ভাঙাবো। তো আমাদের বাড়িতে যেহেতু ঢেঁকি না, এর জন্য হচ্ছে আমরা আর ঢেঁকিতে পারাবো না, এগুলো হচ্ছে মেলে দিয়ে দিবি, বাবা হচ্ছে মিল থেকে আর কি গুঁড়া করে নিয়ে আসবি। তো বাবা পাশে বসে আছে, মা সব কিছু ঝেড়ে দিতেছে। তো এগুলো হচ্ছে বাবা এখন মেলে নিয়ে গুঁড়া করে নিয়ে আসবে। আর ছাতু খেতে আপনাদের কে কে পছন্দ করেন বা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কে এমন আছে পর্যন্ত ছাতু খান নাই অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। তো সব কিছু আগে দেওয়ার পরে যে পলিথিনে ভালো করে মুড়ে দিতেছি। তো এই ছিল, তো বাবা হচ্ছে মেলে নিয়ে এসে ছাতুগুলো ভাঙায় নিয়ে আসছে, দেখেন। তো ছাতু হচ্ছে কীরকম এই যে গুঁড়া, আর ছাতু খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় জিনিস, আবার ঝাল দিয়ে অনেকে খায়, কিন্তু অনেকে কিন্তু আবার ঝাল ছাতু খায়, এটা কি আপনারা জানেন কিনা অবশ্যই জানাবেন। ছাতু কিন্তু ঝালও হয়। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে আবার। তো ছাতুর ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, যতটুকু সম্ভব দেখাই দিলাম। আল্লাহ হাফেজ।